হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইভ এক্সপ্রেসের পক্ষ থেকে আমি চলে এসেছি আপনাদেরকে আজকে একটা ট্রিক্স ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে, আপনাদের যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা বেশিরভাগ সময় একটা সমস্যা ফেস করে থাকেন, সেটা হচ্ছে চার্জ নিয়ে। আপনাদের ফোনে চার্জ থাকে না। তো কিভাবে একটা ফোনে ভালোভাবে চার্জ থাকবে সেই ব্যাপারে আজকে আলোচনা করব। প্রথমে আপনি আপনার ফোনে চার্জ করবেন একদম ফোনের অরিজিনাল চার্জার দিয়ে। দ্বিতীয়ত, আপনি কখনোই আপনার ফোন সারা রাত চার্জে রাখবেন না, এটা ঠিক না। তৃতীয়ত, সপ্তাহে অন্তত একবার হলেও 20%-এর নিচে চার্জটা নামিয়ে নিয়ে আসবেন এবং 99% পর্যন্ত চার্জটা করবেন। আমরা সবসময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, চার্জ একটু কমে গেলেই, ধরুন 100 থেকে 60%-এ আসছে বা 70%-এ আসছে, আমরা তখনই আবার চার্জটা রিফিল করে নিই। এতে আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে থাকে। আর ফাইনালি যে ব্যাপারটা হচ্ছে, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপস কিন্তু অল টাইম প্রসেসিংয়ে থাকে। পাওয়ার সেভিং মোড অন করলেও কিছু অ্যাপস আছে যেগুলো প্রসেসিংয়ে থাকে, যার কারণে আপনার ব্যাটারিটা খুব বেশি ড্রেন হয়। আমরা এখন আপনাদেরকে ফোনের স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো আপনি কিভাবে ফোনের ব্যাটারিটারে রেস্ট্রিক্ট মোডে নিয়ে আসতে পারেন, অ্যাপসগুলো ক্লোজ করতে পারেন, যাতে ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যাটারির চার্জটা না খায়। তাহলে চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই। আমরা ফোনের স্ক্রিনে চলে এসেছি। আমি স্যামসাং ফোন থেকে দেখাচ্ছি, তবে অধিকাংশ ফোনেরই সিস্টেমটা প্রায় এক। আপনি নোটিফিকেশন বারটি টেনে সেটিংস অপশনে যেতে পারেন, অথবা আপনি ফোনের যে সেটিংস অপশন আছে সেখান থেকে এভাবে সেটিংস অপশনে যেতে পারেন। এরপরে আপনাকে খুঁজে নিতে হবে অল অ্যাপস কোথায় পাওয়া যায়। যেমন স্যামসাংয়ে এখানে, অন্য ডিভাইস আরও অনেক জায়গায় থাকতে পারে। এই যে এখানে আমার ফোনে ইনস্টল করা যত অ্যাপস আছে, এখন আমার ফোনে সব অ্যাপস এখানে শো করতেছে। হ্যাঁ, তো যেমন বেশি ব্যাকগ্রাউন্ডে রান থাকে এরকম কয়েকটা অ্যাপসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিকাশ অ্যাপ। বিকাশ অ্যাপ আপনারা দেখবেন সারাদিন একটা নোটিফিকেশন দিতেই থাকে, এটা অফার সেটা অফার। এটা ব্যাকগ্রাউন্ডে প্রসেস করে এবং আপনার ব্যাটারি ড্রেন করে। এই যে আমার বিকাশ অ্যাপটা রয়েছে, দেখুন, এই যে আমার বিকাশ অ্যাপ। ঢুকলাম, এরপরে এই যে একটা অপশন আছে ব্যাটারি ইউজ, এখানে গেলাম। এই অপশনে যাওয়ার পরে এইখানে এই যে দেখেন একটা অপশন আছে রেস্ট্রিক্টেড। প্রত্যেকটা ফোনেই এরকম একটা অপশন থাকে, রেস্ট্রিক্টেড অপশন। আপনি রেস্ট্রিক্টেড করে দেবেন। রেস্ট্রিক্টেড করে দিলে কি হবে, এই অ্যাপসটা আর কখনোই ব্যাকগ্রাউন্ডে রান হবে না। এরকম আরও ব্যাটারি হাংরি যত অ্যাপস আছে সেগুলোকে আপনি রেস্ট্রিক্টেড করে দিতে পারেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভ এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।